কোনো আন্দোলন কখনোই সফল হয় নাই, হবেও না, যে আন্দোলনের ফান্ডামেন্টালি তার কোনো যৌক্তিক ফাউন্ডেশন থাকে না। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। মোহাম্মদ আলী আরাফাতের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ভদ্রলোক আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে সন্তান সজীব ওয়াজেদ জয় তার বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। এবং আমরা যেটা দেখি যে খুবই আলোচিত একজন মানুষ। তখন টিভি পর্দায় তাকে খুবই সরব দেখা যেত এবং তিনি খুবই দাম্ভিকতার সঙ্গে কথা বলতেন। আমি নিজে তার নাম দিয়েছিলাম গণিতবিদ। আপনাদের হয়তো খেয়াল আছে যে কোনো নির্বাচন হতো এবং তিনি তারপর একটা হিসাব হাজির করতেন, বলতেন যে এই যে 300 আসনে নির্বাচন হলো, কেন্দ্র ছিল কত, 1 লাখ কেন্দ্র ছিল, এর মধ্যে মাত্র 10টা কেন্দ্রে গন্ডাগোল হয়েছে, তাহলে ইলেকশন 99 পয়েন্ট, উনি একটা হিসাব মিলে বলতেন যে এত পার্সেন্ট এটা একটা সহি নির্বাচন হয়েছে। এবং পারিপার্শ্বিক কারণে হয়তো মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মানুষ খুব বেশি কিছু প্রকাশ্যে বলতো না, কিন্তু এটা নিশ্চিত তার এসব কথা নিয়ে অনেক হাসাহাসি হতো। এবং বিশিষ্ট ক্ষমতাবান মোহাম্মদ আলী আরাফাত পালিয়ে যান 5 আগস্টের অভ্যুত্থানের পর। এবং তারপর বাংলাদেশ কিভাবে এগিয়েছে সেটা আপনারা সবাই জানেন। এবং নতুন একটা সরকার গঠন হয়েছে, 100 দিনের বেশি কিছু এর মেয়াদ হলো। এবং এই সরকারে একজন প্রতিমন্ত্রী এরই মধ্যে তুমুল আলোচনায় এসেছেন। ভদ্রলোকের নাম মীর শাহ আলম। বিবিসির সাবেক সাংবাদিক আকবর ভাই এটা প্রশ্ন তুলেছেন এবং আমি নিজেও কয়েকদিন আগে এটা নিয়ে লিখেছি যে আওয়ামী লীগের যে দীর্ঘ 17 বছরের শাসনামল, ওই সময় আসলে কখনো আমি তার নাম শুনিনি। হ্যাঁ, এটা ঠিক, বগুড়া এলাকায় হয়তো তিনি বড় নেতাই এবং সেখানকার স্থানীয় রাজনীতিতে নিশ্চয়ই তার ভূমিকা আছে এবং বিএনপি তাকে প্রতিমন্ত্রী বানিয়েও বড় কোনো ভুল করেছে বলে আমি মনে করি না। তৃণমূল থেকে কাউকে না কাউকে তো এভাবে নেতা বানানোই যায়। কিন্তু যেটা দেখলাম যে গত কয়েক মাসে, মানে 3 মাস প্লাস অল্প কিছু দিন, এই ভদ্রলোক বারবার রসিকতা করছেন এবং মানুষকে নিয়ে এক ধরনের মজা করছেন আমার ধারণা। সর্বশেষ তিনি রসিকতা করলেন তার 2 সন্তান এবং তার নামে ওই এলাকায় গ্রাম ইউনিয়নের নামকরণ নিয়ে। এটা নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন জামাতের এক এমপি এবং এটার জবাব যেভাবে দিয়েছেন শাহ আলম সাহেব খুবই ইন্টারেস্টিং। তিনি যেটা বলেছেন যে এটা হয়তো কোনো কারণে মিলে যেতেই পারে এবং মিলেছে। এবং বেশ কিছু কথাবার্তা তিনি সংসদে বলেছেন যেটা আসলে কোনো যুক্তিবান মানুষ মানবেন না, কিন্তু অনেকে ক্ষমতার চেয়ারে যখন বসেন তখন সারা দুনিয়াটা তাদের কাছে খুব ছোট মনে হয়। আমার ধারণা ঠিক এই কারণেই ভদ্রলোক এটা নিয়ে রসিকতা করেছেন। এর আগে 2টা রসিকতা আমার তার মনে পড়ে। একটা তিনি যখন ওই যে চট্টগ্রামে গেলেন, আমরা সবাই জানি যে গত অনেক বছর ধরে, এমনকি মহিউদ্দিন যখন চট্টগ্রামে মেয়র, তখন থেকেই চট্টগ্রামে জলাবদ্ধতার সমস্যাটা আছে এবং এটার মীমাংসা হয়নি এখন পর্যন্ত। অথচ আমরা যেটা দেখছি যে কিছুদিন আগে যখন এই ধরনের জলাবদ্ধতা হলো, তখন এই ভদ্রলোক চট্টগ্রামে গেলেন এবং সেখানে গিয়ে তিনি কোথাও জলাবদ্ধতা দেখেন না। তিনি খুবই হতবাক যে তার দলেরই মেয়র এবং অন্য কর্মকর্তারা কেন জলাবদ্ধতার কথা বলেছেন। তিনি তাদেরকে কিছুটা তিরস্কারও করলেন। তারপর ঢাকায় কোরবানির ঈদের সময় মেট্রো স্টেশনের নিচে যখন গরুর হাট বসা নিয়ে বিতর্ক হচ্ছে, তখন ভদ্রলোক বললেন যে এখানে কখন কোনো হাট বসেনি, বৃষ্টি হয়েছিল তখন কিছু গরু এখানে আশ্রয় নিয়েছে। মানে রসিকতারও তো একটা সীমা আছে। আমি কদিন আগে আরেক খুবই প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বক্তৃতা বলতে শুনলাম যে মোস্ট পাওয়ারফুল এবং মানে প্রতিমন্ত্রী হচ্ছেন এই শাহ আলম সাহেব। আচ্ছা, তিনি পাওয়ারফুল হন, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই রকম একটা পদে থেকে মানুষকে নিয়ে এই ধরনের রসিকতা করা অত্যন্ত গর্হিত কাজ আমি মনে করি। এটা হলো ধরাকে ওই সরা জ্ঞান করা একটা কথা আছে না, এরকম। এবং ক্ষমতায় যখন থাকে, যখন মানুষ চেয়ারে যখন থাকে, তখন এই ধরনের অনেক কথাবার্তা বলেন, কিন্তু এগুলি ভেবেচিন্তে বলা উচিত এবং এর পরিণতি খেয়াল রাখা উচিত। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর উচিত মীর শাহ আলমকে সবচেয়ে ভালো হয় তাকে তার পদ থেকে সরিয়ে দিলে অন্তত তাকে চরমভাবে সতর্ক করা উচিত। না হয় পুরো সরকার এবং রাষ্ট্র কেউ সম্ভবত এর পরিণতি বহন করতে হবে।